الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة شرم شرطوري بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে শুক্রবার দিন আগে আসার বসার দামি কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে এক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি এবং তাদেরকে উত্তম বলে ফয়সালা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত এত সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম জাতি কে? মানুষ। এখন সবচেয়ে উত্তম জাতি তাহলে কেমন উত্তম? ফেরেশতা থেকে উত্তম নাকি ফেরেশতা থেকে নিচু? ফেরেশতা থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল থেকে উত্তম, ইসরাফিল থেকে উত্তম, যা সৃষ্টি আছে আল্লাহ তাআলার সব থেকে উত্তম কে? মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রশ্ন হইল, সব থেকে উত্তম যদি মানুষ হয়ে থাকে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ যদি মানুষ হয়ে থাকে, তাহলে ফেরাউনও তো মানুষ, না বেটা? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও তো মানুষ। তাহলে তারা কি ফেরেশতা থেকেও উত্তম? তারা কি ফেরেশতা থেকেও ভালো? না। কিছু কিছু প্রশ্ন আমি করব, আবার আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সবচেয়ে উত্তম হলো মানুষ জাতি। আবার এই মানুষ জাতির মধ্যে কিছু কিছু মানুষ আছে, ফেরাউন, নমরুদ, হামান, এরা পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস। তাহলে তারাও তো মানুষ। তাহলে তারাও কি উত্তম? না। শুধু চেহারা সুরতে মানুষ হলে চলে না, মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার, ঠিক না বেঠিক? এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শিক্ষা তো আবু জাহেলের উচিত, তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, মানে জ্ঞান যতদূর জ্ঞান আছে তার ভিতরে ছিল। তাহলে শিক্ষার মাধ্যমে যদি একটা মানুষ হয়ে যায় প্রকৃতপক্ষে মানুষ, তাহলে আবু জাহেলও তো প্রকৃত মানুষ, ঠিক না বেঠিক? তার মানে আবু জাহেল যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান দিয়া প্রকৃত মানুষ হওয়া যায় না, যে কোনো শিক্ষা দিয়া প্রকৃত মানুষ হওয়া যায় না। যদি জাগতিক শিক্ষার মাধ্যমে, দুনিয়াবি জ্ঞানের মাধ্যমে সবচেয়ে উত্তম মানুষ হওয়া যাইতো, সবচেয়ে দামি মানুষ হওয়া যাইতো, তাহলে আবু জাহেলের মতন উত্তম মানুষ পৃথিবীতে নেই, ঠিক না বেঠিক? এই জন্য জাগতিক জ্ঞানের মাধ্যমে দামি মানুষ হওয়া যায় না,
প্রকৃতপক্ষে মানুষ হইতে গেলে কোন শিক্ষা দরকার আল্লাহ তাআলা কোরআনের প্রায় জায়গায় বলেছেন। আর তার মধ্যে এক জায়গা হলো সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোন শিক্ষার মাধ্যমে সত্যিকারের মানুষ হওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা রহমান থেকে। কোন জায়গা থেকে আলোচনা করব? সূরা রহমান তো মোটামুটি সকলেই কম বেশ জানেন, কয়েকটা আয়াত হইলেও জানেন না ইনশাআল্লাহ? জানা। এই সূরা রহমান থেকে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে সময় শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমরা তিনটি বিষয় আজকে আলোচনা করব। সূরা রহমান সম্পর্কে আমরা অল্প একটু ধারণা নিব। দ্বিতীয়, সূরা রহমানের প্রথম তিনটি আয়াতের অর্থ বলা হবে এবং সেই অর্থ থেকে আমরা কিছু শিক্ষা নিব। তাহলে কয়টি বিষয়? তিনটি বিষয় সূরা রহমান সম্পর্কে কিছু আলোচনা, কিছু জ্ঞান, তারপরে তিনটি আয়াত থেকে আমরা অর্থ জানবো। এই অর্থের পরে এখান থেকে আমরা একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুরআনে কারিমে সূরা রহমান যেখানে উপস্থিত, এই পারাটাকে বলা হয় 27 নম্বর পারা। কয় নাম্বার পারা? আমার সাথে আবার বলেন, কয় নাম্বার পারা? 27 নম্বর পারা। এই 27 নম্বর পারার মধ্যে সূরা রহমান উপস্থিত। তার আগে 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা শেষ দিয়ে শুরু হয়েছে সূরা কমার। সুবহানাল্লাহ পড়ে। সূরা রহমানের আগে আল্লাহ তাআলা কেন সূরা কমার এনেছেন? কারণ সূরা রহমান আর সূরা কমার এই দুইটা একটার সাথে আরেকটা বিপরীত। কারণ সূরা কমারের মধ্যে হইল আল্লাহ তাআলার গজবের আলোচনা, আর সূরা রহমানের মধ্যে হইল আল্লাহ তাআলার দয়ার আলোচনা। সুবহানাল্লাহ। এই দুইটি সূরা আল্লাহ তাআলা একসাথে করেছেন। গজবের পরে রহমতের আলোচনা তিনি করেছেন। এটার মাধ্যমে তিনি এই মেসেজ পুরো পৃথিবীর মানুষকে দিতে চান যে হে মানুষ, তোমরা যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তোমরা ঈমানদার হইবা, নিজেকে ঈমানদারি দাবি করবা, মুসলমান দাবি করবা, ঈমানকে পরিপূর্ণ করার জন্য দুইটা বিষয়ের উপরে তোমার বিশেষ করে বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমার এবং সূরা রহমানকে একসাথে আনার উদ্দেশ্য হইল সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমতের দৃষ্টি আছে তেমন আযাবেরও দৃষ্টি আছে না নাই? আল্লাহ তাআলার যেমন রহমত আছে, মানুষ যদি ভালো করে যেমন রহমত আছে, খারাপ করলে আযাব আছে না নাই? মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা বাতলায় দিয়েছেন এই রাস্তার মধ্যে চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে রাস্তার উপরে যদি চলে আল্লাহ তাআলার দয়ার পার্সেন্ট বান্দার উপরে বেড়ে যায়। আর যদি নেক কাজ বাদ দিয়া গুনাহ কাজ করে তাহলে আল্লাহ তাআলার আযাবের পার্সেন্ট তার উপরে বেড়ে যায়। ওই বিষয়টার উপরে, দুইটা বিষয়ের উপরে বিশ্বাস রেখে তোমার ঈমানকে তুমি মজবুতি করো, পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। তাহলে দুইটা সূরা এনে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, ঈমান যেমন আনবা, ঈমানের সাথে দুইটা বিশ্বাসকে জড়িত রাখবা যে আমি যদি ভালো করি তাহলে আমি জান্নাতি হতে পারবো, আর আমি যদি খারাপ করি আমাকে জাহান্নামে যাইতে হবে। যার ভিতরে জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, সেই প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমান থেকে এবং সূরা কমার থেকে আমরা একটা মেসেজ পাইলাম। দুইটা সূরা আল্লাহ তাআলা পাশাপাশি রেখে মেসেজ দিয়েছেন, ঈমান আনার সাথে সাথে আমাকে ভয় করো এবং আমার প্রতি আশাও রাখো। সুবহানাল্লাহ। এরপরে আমরা যাই সূরা রহমান কোন সময় নাজিল হয়েছে, কি প্রেক্ষাপট, শানে নুজুল কি।
আমি বারবার বলি, শান অর্থ অবস্থা, নুজুল অর্থ অবতরণ, অর্থাৎ কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরা নাজিল হয়েছে আমরা সেই বিষয়টা আগে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন আওয়াজ তুললেন, তোমরা এই নেফাকি থেকে নিজেকে সরাও, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা অগ্নির পূজা করো, যারা অগ্নির পূজা করো, যারা বিভিন্ন ধরনের পূজার মধ্যে লিপ্ত আছো, যারা গুনার মধ্যে লিপ্ত আছো, সকল কিছু ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও। যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যায় তারা আল্লাহ তাআলার জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কথা বললেন, তখন কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার সিজদার মধ্যে অবনীত হলো, দ্বীনের পথে আসতে থাকলো। কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, উসজুদু লির রহমান, তোমরা রহমানকে সিজদা করো। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, আল্লাহ রাসূল বললেন, উসজুদু লির রহমান, তোমরা রহমানকে কি করো? সিজদা করো। তখন মানুষ কাফের বেঈমান একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করল। কি চেষ্টা? তারা বলতেছে মুহাম্মদ একবার বলে আল্লাহকে সিজদা করার জন্য, আরেকবার বলে রহমানকে সিজদা করার জন্য, তাহলে উনি কি চায় মূলত? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব সূরা রহমানের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার জবাব দিয়েছেন। রাসূলকে বলেন আপনি চিন্তা করেন না, এই জবাব আপনি দিয়ে দেন। রহমান যিনি, আল্লাহ তিনি। আল্লাহ হলো জাতি নাম, রহমান হলো তার সিফাতি নাম। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে আলোচনা করেছেন, তার রহমানের পরিচয় দিয়েছেন। আর রহমান হলো মুবতাদা, আর বাকি যত আয়াত আছে এটা হলো খবর। বাংলাতে বলি, আমি বললাম দুলাইল মসজিদে, দুলাইল মসজিদে, এই কথাটা হলো মুবতাদা। জুমার নামাজ হচ্ছে, এটা হলো খবর। কথা বুঝতে পারতেছেন আমার কথা? দুলাইল মসজিদে, এখন দুলাইল মসজিদে কি হচ্ছে? জুমার নামাজ হচ্ছে, এটা হলো খবর। আর দুলাইল মসজিদ হলো মুবতাদা। আর রহমান এটা হলো মুবতাদা। মানে আল্লাহ তাআলা যে রহমান, তিনি কিভাবে রহমান এর পরিচয় 1 নাম্বার আয়াত থেকে 2 নাম্বার আয়াত থেকে শুরু করে রহমানের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রহমানের পরিচয় তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামাল কুরআনের একটা ব্যাখ্যা হইল, ওয়াল্লাযী আখরাজা লাকুম মিম্মা ফিল আরদি লাআল্লাকুম তাশকুরুন, ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো আসমান আমি তৈরি করেছি, জমিন আমি তৈরি করেছি, দেখো তুমি তোমার থেকে কত বড় বড় শক্তিশালী প্রাণী আমি তৈরি করেছি। আমি তোমাদেরকে কিভাবে কোরআন শিক্ষা দিয়েছি তোমরা বুঝে নাও। এত কিছু তৈরি করেছি, কিন্তু তার ভিতরে আমি হৃদয় দেই নাই, কলব দেই নাই, এমন কোন মেশিন দেই নাই যার মাধ্যমে সে কোরআনকে জব্দ করতে পারে। ঠিক না বেঠিক? আমার আপনার আশেপাশে কত গরু আছে, ছাগল আছে, এই গরু ছাগলও কিন্তু আমাদের সাথে থাকে, কিন্তু এই পর্যন্ত একটা আলিফ উচ্চারণ করতে পারে নাই।
আমার সাথে আপনার সাথে মাটি আছে, আসমান আছে, জমিন আছে, কত জীব জন্তু আছে, কিন্তু কেউ আলিফ বা উচ্চারণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কিভাবে কোরআন শিক্ষা দিয়েছি? তোমাদেরকে সৃষ্টি করার সময় একটা দিলের সাথে একটা মেশিন ফিট করে দিয়েছি, যার মাধ্যমে তোমরা কোরআন শিখতে পারতেছো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে একটা দিলের সাথে একটা মেশিন ফিট করে দিয়েছেন, যার মাধ্যমে আলিফ থেকে পুরো কোরআন অনেক হাফেজ হাফেজদের মুখস্থ। ঠিক না ঠিক? দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদীকে আমি একভাবে কোরআন শিক্ষা দিয়েছি, আর তাদের নবীকে আমি আরেকভাবে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটি মানুষের ভিতরে মেশিন দিয়েছি। মেশিন দিয়ে কষ্ট করে করে জপতে যখন মুখ দিয়ে ফেনা আসে, এর মাধ্যমে একটা একটা আয়াত মুখস্থ করে একটা ছেলে বা মেয়ে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আমি এভাবে কোরআন শিক্ষা দেই নাই। প্রথম যে বলা, যে সময়ে আমি কোরআন তার উপরে নাজিল করি, তিনি খুব পড়তেন, খুব মেহনত করতেন। কিন্তু আমি রাসূলকে বললাম, আপনি এত চিন্তা করেন কেন, পেরেশানি করেন কেন? আমি আপনার উপরে কোরআনকে নাজিল করতেছি সংরক্ষণ করার জন্য। 4 বার সিনা চাক করার মাধ্যমে আপনার মিশিংয়ের ভিতরে অপারেশন করে দিয়েছি, যে নেফাকের কারণে মানুষ ভুলে যায়, এই ভুল আপনার ভিতরে হবে না। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কোরআন শিক্ষার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায়। ভার্সিটিতে লেখাপড়া করে কোরআন শিক্ষা না থাকার কারণে তাদেরকে একটা মোবাইল সুরের তকমা দিয়ে রাতের পরে রাত নির্যাতন করে হত্যা করা হয়। ঠিক না বেঠে? এদের ভিতরে কোরআন শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা। বর্তমান বিশ্বকে যদি আরো আগাতে হয়, এগিয়ে যাইতে হয়, তাহলে প্রত্যেকটি জায়গায় সেক্টরে কোরআন শিক্ষা তৈরি করতে হবে। ঠিক না বেঠে? আল্লামা জুনায়েদ বাবু নগরী নাম শুনছেন? উনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল 2013-তে শাপলা চত্বরতে। যখন নেওয়া হয়েছে, সুস্থ মানুষটা বাহির হয়েছে হুইল চেয়ারের মধ্যে, আর জীবনে হাঁটতে পারে না। ওনাকে দাড়ি ধরে টানা হয়েছে, বলছে, তোমার দাড়ির মধ্যে মিথ্যে দিবেন। বাবু নগরী সাহেব বলছেন, বেয়াদবি একটু কম করো, দাড়িটা সুন্নাত। সুবহানাল্লাহ। অন্যথায় তোমরা ধ্বংস হয়ে যাবে, আমার কিছু করার দরকার নেই। হুজুর তো বাহির হয়ে আসলেন, বাকি জিন্দেগি বাহিরে কাটাইলেন। যে অফিসার তার সাথে বেয়াদবি করলো, তার মেয়ে ঐশী তাদেরকে চূড়ান্ত ভাবে হত্যা করে শেষ করে দিল। ঠিক না বেঠিক? আজকে সেই মেয়েকে রাস্তা দেখানোর জন্য খোঁজ নিয়ে দেখেন জেলখানার ভিতরে কোরআনের শিক্ষা তাকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটা মানুষ যদি আলোর পথ দেখতে চায়, কোন শিক্ষা লাগবে? কোন শিক্ষা? কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, সে কোনো দামি মানুষ হইতে পারবে না। এবার বলেন, যারা আনুষ্ঠানিকভাবে কোরআনের শিক্ষা অর্জন করে তারা হলো হাফেজ, আলেম। এখন আপনারা অনেকে আছেন হাফেজ ও না, আলেম ও না, তাহলে আপনারা কি মানুষ হইতে পারলেন না? না, কথা বুঝার চেষ্টা করেন। আনুষ্ঠানিকভাবে যারা এগুলা শিক্ষা করে তারা হলো আলেম, আর যারা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে চলে তারা হলো আবেদ। যারা আলেমকে তাজিম করে, কুনতু আলিমান, রাসূল বলেন আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। আর যদি ছাত্র না হইতে পারো, মুহিব্বান, তুমি তাদেরকে মুহাব্বত করো, পরেরটার মধ্যে তোমরা যাও না। তাহলে আলেম না হইতে পারলেও সুযোগ আছে মানুষ হওয়ার। কি তা? আলেমের ছাত্র হওয়া। ছাত্র না হইতে পারলেও মানুষ হওয়ার সুযোগ আছে। তা হলো
আলেমদেরকে মুহাব্বত করা, মসজিদকে মুহাব্বত করা, মাদ্রাসাকে মুহাব্বত করা, তাদের বিরোধিতা না করা। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান, আর যিনি রহমান তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কোরআন শিক্ষা দেওয়ার ক্ষমতা, দিলের ভিতরে মিশিং ফিট করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন খলাকাল ইনসান, রহমান তিনি যিনি কোরআন তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? রহমান তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তৈরি, এরপরে আর কেউ সরাসরি মাটির তৈরি না। এখন কিভাবে তিনি তৈরি করেছেন সূরা মুমিন খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে যখন একটা মানুষ একটা ফল খায়, কি খায়? একটা ফল খায়, এই ফল থেকে তার রক্ত হয়। 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীজ হয়। এই বীজ তোমার থেকে যখন তোমার স্ত্রীর শরীরের ভিতরে প্রবেশ করে, হাজারো বীর্য থেকে বাছাই করে যাচাই করে একটা বীর্য ভিতরে নেওয়া হয়। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন একবার শোনো, তারপর আল্লাহ তাআলার সাথে তোমরা বিরোধিতা করো। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম তোমাদের যে জায়গার মধ্যে আমি সৃষ্টি করেছি, একটা মিশিং ফিট করেছি। এই মিশিং এর আগে 3টা অন্ধকার। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। 1 নাম্বার তোমার মায়ের চামড়া। 1 নাম্বার কি? তোমার মায়ের চামড়ার অন্ধকার। দ্বিতীয় তোমাদের মায়ের চামড়ার পরে যে তোমাদের সন্তানগুলো হওয়ার জন্য একটা গড় রেহেম, এই রেহেমের অন্ধকার। তৃতীয় হইল একটা পর্দা, সেই পর্দার অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে যে মানুষটা সৃষ্টি হয়, এই মানুষটা হলো লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার করেন। আকাশ জমিন সব কিছু থেকে উত্তম এবং সুন্দর আকৃতি নিয়ে লাকাদ খালাকানাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সময়ে সময়ে ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছেন। যখন তোমরা সৃষ্টি হয়েছো তখন তোমাদের মুখের ভিতরে কোনো বাসা নাই, তোমাদের পেটের ভিতরে অবস্থা বাতিল করে দিলাম। যখন দুনিয়াতে এসেছো তোমাদের ক্ষুধা লাগে, তোমরা বলতে পারো না। যখন ক্ষুধা লাগে তখন কান্না করো, যখন একটা কিছু দরকার তখন কান্না করো। মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার ভিতরে এমন একটা ইশারা ইঙ্গিতের সিস্টেম তৈরি করে দিয়েছে। সন্তানের কোন সময় দুধ লাগবে, কোন সময় পানি লাগবে, কোন সময় ঔষধ লাগবে, সন্তান না বললে মা পিতা এবং তার পেয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল্লাহ রহমান, আর যিনি রহমান তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা যে প্রশ্ন করেছিল, কি প্রশ্ন? যে মুহাম্মদ একবার বলে আল্লাহকে সিজদা করার জন্য, আরেকবার বলে রহমানকে সিজদা করার জন্য। তাহলে আল্লাহকে আর রহমানকে মুহাম্মদ কি ভুল ভ্রান্তি চড়াইতেছে আমাদের মধ্যে? এই উত্তর আপনারা কি পাইছেন? উত্তর পাইছেন না? রহমান তো তিনি যিনি মানুষের ভিতরে দিল তৈরি করে দিয়েছেন, মিশিং তৈরি করে দিয়েছেন। মিশিং এর মাধ্যমে মানুষ কোরআন শিখতেছে, বিভিন্ন লেখাপড়া শিখতেছে, যা কোনো গরু বাছুর শিখতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান, আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান। আর আল্লাহ ছাড়া
কোন ব্যক্তি মানুষের দিলের ভিতরে কাজ করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ মানুষ সৃষ্টি করতে পারে না। যেহেতু তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তিনি রহমান, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আরো শিখে আমাদের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত গুলা বাড়ানোর তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।